আসসালামু আলাইকুম। আসলে বারবার কেন বড় দলের সাথে খেলা হলে আমাদের এই ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চে এসে সেখানে দুর্নীতি হয়? কি লেভেলের দুর্নীতি হয়েছে? আজকে আমাদের বাংলাদেশ ম্যাচ উইন থাকতো, আম্পায়ারে যেই আউটটা দিয়েছিল পরবর্তীতে রিভিউ নিয়ে সেই আউটটা মিস হয়েছে, কিন্তু বল বাউন্ডারি বাইরে চলে গেছে, সেটা কিন্তু 4 হয়েছে। এই 4-এ কিন্তু লাস্ট পর্যন্ত আমরা ম্যাচ হারছি। যদি এই 4টা হতো তাহলে আমাদের ম্যাচ জিতে ফেলতাম, কিন্তু আম্পায়ারের ভুল সিদ্ধান্ত এবং আইসিসির কারিশমা, ওই যে কয় নর্মাল দলের জন্য কিছুই নাই, যারা ভালো দল তাদের জন্য সবকিছুই সমর্থন করে। আজকে আজকে মাঠের ভিতরে দেখছি আম্পায়ারের স্বজনপ্রীতি, এই যে স্বজনপ্রীতি এক গেটিয়া তাদের সাপোর্ট স্পষ্ট ভাবে দেখা গেছে। যে আম্পায়াররা তারা আবেদন না করলেও কোন রকম করলেও তারা হাত উঠে বসে তারা পরিপূর্ণ ভাবে যেই মিলে সাউথ আফ্রিকাকে সাপোর্ট দিছে কঠিন লেভেলের স্পষ্ট দেখা গেছে। যেই হোয়াইট হয়েছিল, দুইটা হোয়াইটও আমাদের স্কোরের খাতায় কিন্তু যোগ হইতো, কিন্তু দুইটা হোয়াইট দেয় না। যেখানে ভাষ্যকার ছিল, ভাষ্যকার স্পষ্ট ভাবে বলছিল যে বোধ উভয় হোয়াইট, দোনোটাই হোয়াইট ছিল, কিন্তু একটা হোয়াইট দিছে আর একটা হোয়াইট দেয় না। সেখানে কিন্তু আমরা রান মিস। এবং লাস্ট পর্যন্ত আমাদের নাজমুল হাসান শান্ত, যে ক্যাপ্টেন, যাকে নিয়ে স্বপ্ন দেখি, আসলে তিনি যে কোন লেভেলের লর্ড, তাকে কি করা উচিত। আজকে কিন্তু আমাদের হয়তো এত কম রানের ভিতরে আমরা ম্যাচ অনেক সহজে জিততে পারতাম যদি তাদের স্ট্রাইক রেট অন্তত একটু ভালো থাকতো। 23টা বল খেলে 14টা রান নিছে, তার স্ট্রাইক রেট মাত্র 60। এই যে প্রত্যেকটা ম্যাচে নাজমুল হাসান শান্ত, তিনি ক্যাপ্টেন, টি-20 ক্যাপ্টেন দিয়ে রাখছে তাকে, সেই এই পজিশনের খেলা দিয়ে আমাদের বাংলাদেশের আজকে সাউথ আফ্রিকার সাথে ম্যাচ, যে সাউথ আফ্রিকাকে আমাদের বাংলাদেশের বল ইউনিট কঠিন লেভেলের ধসিয়ে দিয়েছে মাত্র 113 রান। লজ্জিত আজকে আমরা, 113 রান তাদেরকে গুটিয়ে দিছি, আমরা সহজে ম্যাচ জিতে ফেলবো, মাত্র 7-8 ওভারে ম্যাচ হাতে নিয়ে ফেলবো। কিন্তু না, আমাদের টপ অর্ডারের অবস্থা পরিবর্তন নাই। প্রত্যেকটা ম্যাচে তাদের এরকম বাজে পারফরমেন্স, খুবই লজ্জিত। আমাদের টপ অর্ডারের ব্যাটসম্যান কোনোভাবে পরিবর্তন হইতেছে না, তারা বলগুলা খায় আউট হয়ে যায়। আমাদের এত কম রানের ভিতরে আমরা আজকে সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা হারি। আজকে যদি সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা জিততাম তাহলে আমরা সুপার 8-এ পর্বে কিন্তু পা দিতে পারতাম, কিন্তু আমরা সেই পর্বে এখন আর পৌঁছতে পারতেছি না। এখনো 2টা ম্যাচ আছে, যদি জিততে পারি ভালো কোয়ালিটিপূর্ণ খেলা দিয়ে তাহলে আমরা সম্ভাবনা আছে। এই যে আজকে এত সহজ ম্যাচ, আমাদের প্রত্যেকের হার্টবিট কোন লেভেলের বেড়ে গেছে, যারা খেলা দেখছে ভাই তারা বলতে পারবে। শুধু দুপ প্রত্যেকটা বলে আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ ভাই আপ্রাণ চেষ্টা করছে, কঠিন লেভেলের চেষ্টা করছে। লাস্ট পর্যন্ত যেই বলটা তিনি ফুলটস পাইছে, লং অনের শট করছে, কিন্তু লাস্ট পর্যন্ত ফিল্ডার বাউন্ডারি লাইন আপ থেকে ক্যাচটা ধরে ফেলছে। আসলে আজকের ম্যাচটা আমাদের ছিল না, এক কথায় ছিল না। যে না হলে যে মাহমুদুল্লাহ রিয়াদ ভাই যে শট করছে, এই শটটা কঠিন লেভেলের, সেখানেও তারা ফিল্ডার রেখে ক্যাচটা ধরে ফেলছে। আমরা কিন্তু ম্যাচ হেরে গেছি 4টা রানে। আমাদের জাকির আলী অনেক কাঁপাই দিছে, কঠিন লেভেলের কাঁপাইছে ভাই, দুঃসময় এসে ভালো একটা কাজ করতে পারলো না। আজকে কি লেভেলের ম্যাচটা জিতার ছিল, 100-এ 100 ম্যাচ জিতা, কিন্তু জাকির আলী সেটা করে দেখাতে পারলো না। 9টা বলে তিনি 8টা রান করছে। এই যে আমাদের জাকির আলীর, আমরা মনে করছি যে লাস্টে নামবে ধুমাধাক্কার খেলাইবে, কিন্তু না, কি রান লাগে, একটা ছক্কা মারতে পারে না 2 ওভারে। 3 ওভারে মাত্র 20টা রান লাগে, 3 ওভারে মাত্র 20টা রান। এই 20টা রান আমরা লইতে পারি না, খুবই লজ্জিত। যে রান মাত্র 120 বলে 113 রান লইতে পারি না। আমাদের বড় ভাইরা গেছে যেই পথে, আমরা তো যাইতে হবে সেই পথে। পাকিস্তান গায়া ইন্ডিয়ার সাথে মাত্র অল্প কয় রানে গুটাই দিছে ইন্ডিয়া, 19 রান লইছে, সেই 19 রান 20 রান তারা লইতে পারে নাই। পাকিস্তান শেষ হয়ে গেছে সেই পথে, বাংলাদেশও হারছে আজকে। লজ্জিত আমরা, দুঃখ লাগে, দুঃখ পুরা ক্লান্ত, কঠিন লেভেলের দুঃখ লাগে। এরকম যদি ম্যাচ হারে তাহলে কোন লেভেলের দুঃখ, যারা খেলা দেখে খেলাকে ভালোবাসে তারাই বলতে পারবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।